নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এমন একটা দুর্দান্ত নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, যেটা আপনি ভাবতেও পারবেন না যে এরকম একটা ডিশ পেলে আপনি মাছ মাংসের থালাটা নির্দ্বিধায় সরিয়ে রাখতে পারেন। তাহলে চলুন, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবার প্রথমে যেটা করব, এখানে 250 গ্রাম পনির আছে। পনিরগুলোকে মোটামুটি মোটা করে আমি এখানে 4 পিস করব। এখানে 4 পিসের বেশি হতো, কিন্তু আমি 4 পিসই করব। মোটা মোটা হওয়া চাই, কিন্তু আমার লাগবে হলো 6 পিস পনির। তার জন্যে আর 2 পিস আমাকে করতে হবে। দেখতেই পাচ্ছেন পনিরের পিসগুলো যথেষ্ট মোটা। তাহলে আমাদের মোটামুটি এখানে তাহলে পনিরগুলো রেডি হয়ে গেল, 6 পিস পনির। এবার করতে হবে একটা মশলা। এখানে 3খানা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এবার এটাকে একটা পেস্ট বানাবো কয়েক টুকরো আদা দিয়ে, এবং টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। আমাদের আর একটা পেস্ট বানাতে হবে। এখানে আমি কয়েক দানা কাজু নিয়ে আর হলো দুধ দিয়ে ওভারনাইট আমি সোক করে রেখেছি কাজুটা দুধের মধ্যে। এবার সেই কাজুগুলো তুলবো আমি। এই সারা রাত কাজুটা দুধের মধ্যে থাকাতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়াবে। এবার দিয়ে দিলাম কাজুগুলো তুলে। এবারে দুধটা আমি একটা সাইড করে রেখে দেবো। আর এখানে নিয়েছি মোটামুটি 30 গ্রাম কিশমিশ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই দুটোকে দিয়ে আর একটুখানি অল্প একটু দুধ দেব, দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার যেটা করব, আমাদের ফোড়নের জন্য কি কি মশলা লাগছে সেগুলো দেখে নেব। নিয়েছি 5-6টা লবঙ্গ, 2টো তেজপাতা এবং শুকনো লঙ্কা। প্রথমে প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে এবার এক এক করে পনিরগুলো ভেজে নেব। আর পনিরগুলো যখন ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবেন। পনিরগুলো কোনোভাবে জ্বলে না যায়, কিংবা খুব যেন লাল না হয়ে যায়, ঠিক এরকমভাবে ভেজে নেবেন। পনিরটা উল্টিয়ে দিয়েছি। এবার এক এক করে এবার পনিরটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। পনিরগুলো পড়ে নেই, জাস্ট একটু লালচে লালচে হয়েছে। এবার অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দিলাম 1/2 চামচ জিরে, এবং ফোড়নে যে মশলাটা নিয়েছি সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম করে রাখবেন। এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে, দিয়ে দেবো হলুদ 1 চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচেরও কম। এবার দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো নিরামিষ রান্না করতে গেলে কিন্তু অবশ্যই সেটা দক্ষতা লাগে। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন দিয়ে সব কিছু তো রান্না মানুষ করতেই পারে, কিন্তু সুস্বাদু নিরামিষ রান্না করতে গেলে অবশ্যই সেখানে এক্সপার্টের প্রয়োজন। দিয়ে দেবো কসুরি মেথি। ভালো করে হাতে ডলে নিয়ে এবার দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে কষাতে থাকবো। আর মশলাটা যেন কোনোভাবে জ্বলে না যায়, সেটার দিক থেকে খেয়াল রাখতে হবে। মশলাটা মোটামুটি আমাদের 60% কষানো হয়ে গেছে। এবারে কাজুর পেস্টটা দিয়ে দেবো। কাজু আর কিশমিশ যে পেস্টটা করলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার কষিয়ে যখন দেখবেন যে এরকম তেলটা সেপারেট হতে থাকছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন। তেলটা আস্তে আস্তে কিন্তু সেপারেট হতে থাকছে। এবার দিয়ে দেবো মিষ্টির জন্য 2টো বাতাসা। আপনারা চিনি চাইলে চিনি দেবেন। নিরামিষ রান্নায় একটুখানি মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না।
এবার মশলাটা খুব সুন্দরভাবে কষে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম তেলটা ছেড়ে গেছে, দুর্দান্ত কষেছে মশলাটা, পুরো তেলটা কিন্তু সেপারেশন হয়ে গেছে। এবার ঠিক এরকম অবস্থায় আমি বাকি দুধটা যেটা সেটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে যে দুধটা আমি রেখেছিলাম কাজু দিয়ে, সেই দুধটা দিয়ে দেবো। এখানে আমি জলের ব্যবহার করিনি, পুরো রান্নাটায় দুধ দিয়ে করব। যদি মনে হয় ঝোল একটু কম আছে, প্রয়োজনে আমি আরেকটু দুধ দেবো, কিন্তু আমার লাগবে না। এবারে পনিরগুলো এক এক করে সব দিয়ে দেবো, দিয়ে আলতো হাতে পনিরগুলো একটু নাড়া দিয়ে দেবো, দিয়ে মোটামুটি মিনিট 10 জন্য এটা ফুটতে দেবো। আর মাঝে সাঝে একটুখানি খুন্তিটা একটুখানি চালিয়ে দেবো, যাতে গ্রেভিটা কোনোভাবে নিচে না লেগে যায়। আর ঝোলটা আমি বেশি শুকাবো না, মোটামুটি একটু গ্রেভি থাকবে এটার। রান্নাটা আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে 80%। এবার যেটা করব হলো শুদ্ধ গাওয়া ঘি 1 চামচ দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এটার মধ্যে জায়ফল জয়িত্রী দুটোই নিয়েছি গরম মশলার সাথে, দিয়ে এবার এটাকে আবার নাড়াচাড়া দিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা ঘর মম করছে একদম। আপনি এরকম একটা পনিরের রেসিপি পেলে আপনি যদি বাড়িতে ট্রাই করেন, না হলে বুঝতে পারবেন না, আপনি নির্দ্বিধায় কিন্তু আপনি মাছ মাংসের থালাটা সরিয়ে দেবেন। উপরে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, অল্প দেবেন ধনেপাতা, 2-1টা পাতা মোটামুটি, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আপনি অফ করে দেবেন। তাহলে দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত এবং খুব সিম্পল একটা রান্না এবং অসাধারণ খেতে হয়। আপনাদের সেটা করে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। এবার এরকম সুন্দর একটা ট্রেতে আপনি প্রেজেন্টেশন করুন। তারপরে সেটা 5 স্টার নাকি সেটা আপনার ঘরের, সেটা কিন্তু বোঝা মুশকিল। দেখতেই পাচ্ছেন, দেখেই কিন্তু মনটা আপনার ভরে যাবে। যাকেই আপনি দেবেন না কেন, তার কিন্তু খাবারের চাইতে আগে দেখে মনটা ভরে যাবে। তাহলে ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা আমার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা আমার বন্ধু হচ্ছেন এবং আমার বন্ধু যারা হবেন, অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই জার্নিতে, না হলে আর এগিয়ে যাব কী করে বলুন? আপনারা আছেন বলেই আমি এতটা পথ আমি চলে আসতে পেরেছি। তাহলে আজকের মতো চলি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।